হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো বলো। প্রথমে তোমাদেরকে জানাই সবাইকে আমার অন্তর থেকে বুক ভরা ভালোবাসা। কী করছো তোমরা সবাই বলো। প্রথমে ছেলেকে দিয়ে শুরু করছি। দেখো সকালবেলা উঠে টিফিন করে তারপর একটু পড়তে বসলো। দেখো পড়ার স্টাইল দেখো আমার ছেলের কী করে পড়তে বসে এইভাবে লম্বা হয়ে। কবে যে একটু বুঝবে, যা দুষ্ট আর কি বলবো বলো। এই বয়সে তো দুষ্টামি করবে সবাই বলে, আমিও মেনে নিয়েছি। একটু দুষ্ট ওই আমার ছেলে, কী করবো বলো। বুঝিয়ে বুঝিয়ে যদ্দূর রাখা যায়। দেখো ঠান্ডার এখনও কুয়াশা পড়ছে, প্রায় মানে রৌদ্র উঠিনি, 9টা হবে। আমি তো এখানে থাকলে সবাই জানো একটু দেরিতে ঘুম থেকে উঠি, সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না, আমার কষ্ট হয়। দেখিয়ে দিচ্ছি, এদিকে রান্না বসাবো, বর আবার ডিউটি যাবে। এই দেখো এদিকে আমি তাড়াতাড়ি করে বরকে একটু ফুলকপি আলু দিয়ে একটু ভাজি বানিয়ে দিলাম। ফুলকপি আলু ভাজি। আর কি করব বলো তো, এই যে রান্না চাপিয়ে দিলাম। এদিকে ভাত তো হয়ে গেছে, বরবাবু ভাত নামিয়ে নিয়েছে, 9টার আগে আমার ভাত হয়ে গেছে। এদিকে নিরামিষ চচ্চড়ি, সব সবজি দিয়ে যে নিরামিষ চচ্চড়িটা সিদ্ধ বসিয়েছি, নিরামিষ চচ্চড়ি করছি। আর এদিকটা দেখো, আমি ভালো লাগছে না, মনটা আজকে বেশি একটা কি বলবো। আর তো 2 দিন আছি আমি কোয়ার্টারে, তো তাই ভালোও লাগছে না। ভাবছি যে চলে যাব আমার আরামটা। আমি বড়বাবুকে বলছি আর 3 দিন আছি, 3 দিন চলে যাব, এটাই বলছি বড়বাবুকে। ছেলেও বসে আছে, ওকেও বলছি যে তোমার আরামও শেষ হয়ে যাবে বাবাই। এখানে গেলে তো পড়াশোনার চাপ সব কিছুই বেড়ে যাবে, সারাদিন দৌড়ঝাঁপ। এই যে ছেলে আর আমি, বরকে খাইয়ে ছেলে আর আমি ভাজি, আর এই যে ছেলে ভাজি দিয়ে খাবে, আর আমি এই যে একটু চচ্চড়ি নিয়ে নিলাম। আর ওইদিকে ডিম তরকারি খাওয়া দাওয়া করে। এই যে ডিম তরকারি বসাবো দুপুরের জন্য, দুপুরে আবার কি দিয়ে খাওয়া দাওয়া করবো, ডিমের ঝোল করব। রাতের জন্য আবার জানি কি করব ভাবছি। মাছ আছে ফ্রিজে, মাছ একটু করে নেব। আর এখন দুপুরের জন্য আবার রান্না চাপিয়ে দিলাম, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে। দেখো ডিম পেঁয়াজি করব, সব রেডি করে নিয়েছি। এই যে মশলা টমেটো দেব, মশলাও ব্লেন্ডার করে নিলাম এই যে। আর কি করব এবার, এটা তরকারিটা নামিয়ে নেব, ডিমের ঝোলটা। এই দেখো মশলা করা আমার কমপ্লিট। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো কড়াইতে। এটার মধ্যে মাংসের মধ্যে তোমরা যা যা দাও তাই দেবে, হালকা হালকা করে, আমি বেশি মশলা দিই না, হালকা মশলা দেবে। দিয়ে তারপর পুরো মাংসের মধ্যেই করবে তোমরা। লাস্টে এলাচি 2টা দেবো। তো দেখতে থাকো। এই যে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার ভাজা হয়ে গেছে। এবার তরকারিটা সম্বাস দিয়ে দেব, বেশি দেরি করব না, একটু লাল লাল হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ। দেখো তরকারিটা বসিয়ে কি করব, আমি কি কাজ করব, কাজের কোনো কাজ হাতে উঠছে না। এদিকে কাপড়ও কয়েকটা জমে আছে, কাপড়ও ধোয়ার দরকার, কাপড় 2-3টা ধুতে হবে। আমি কি করব বুঝতে পারছি না, মানে আমার সময় গনিয়ে যাচ্ছে। আমার ভালো লাগছে না যে এখান থেকে চলে যাব, মানে কষ্ট তোমরা তো জানোই, তোমাদের কাছে শেয়ার করেছিলাম আমি এর আগেও। কোয়ার্টার থেকে যেতে আমার ভালো লাগে না, একটা বাড়ির মতো হয়ে গেছে বন্ধুরা। সবাইকে নিয়ে যে একটা পরিবারের মতো হয়ে গেছে, এখান থেকে মানে যাওয়াটা আমার ভালো লাগে না। বাড়িতে ভালো লাগে, বাট মানে বড় বাবাকে ছাড়া তো বুঝতেই পারছো, ওকে ছাড়া আমি যেদিকেই যাই বাপের বাড়িতে গেলেও আমার ভালো লাগে না। তুই দেখো মশলাটা দিয়ে দিলাম, আর মশলাটা এবার কষিয়ে নেব। যে মশলাটা কষাচ্ছি, কষিয়ে নেব ভালো করে। কষিয়ে নিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দিলাম, আর একটু কষাবো টমেটো নুন দিয়ে। কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তেলগুলো ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। একটু কষাবো, ভালো করে কষাবো। সবগুলো মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার কষাবো। এই যে টমেটোগুলিও গলে যাবে, একদম পেস্টের মতো হয়ে যাবে। এই যে কষানো হয়েই গেছে প্রায়। দেখো মশলার কালারটা কি হয়েছে, কালারটাই চেঞ্জ হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আগে কীরকম আসলো, মশলার কালারটা কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে। এই যে একটু তেল আমি মানে আগুন তো বেশি দিয়েছি, এটার মধ্যে আগুন মানে কম দিয়ে করছি না, কারণ পেঁয়াজ আর টমেটো তো গলেই যাবে, তাই আমি আগুনটা একটু দিয়েছি। আমি এত কমিয়ে দিইনি মশলাটা ভালো করে কষানোর জন্য। আমার একটু তাড়াও আছে, 2-3টা কাপড় ধুবো, তাই এক হাতে ক্যামেরা ধরে যতটুকু পাচ্ছি এতটুকু করছি। এবার ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে 5 মিনিটের মতো একটুখানি জলটা একটু সিদ্ধ করব।
এই যে জলটা সিদ্ধ করে, জলটা একটু সিদ্ধ হয়ে যাবে, এই যে জলটা একটু সিদ্ধ হয়ে যাবে, এই যে সিদ্ধ হচ্ছে। তারপর ডিমগুলো দিয়ে নামিয়ে নেব। এই যে বাটা রেডি করবো এবার বাটনার মধ্যে। এই যে দুটা সেচে একবারে পালিশ করে বেটে নেব। ওই যে আমি এটা ছেঁচে নিচ্ছি। তারপর একদম আমার জানি কেন হেঁচকি উঠছে, আমি বুঝতে পারছি না, আমার শুধু হেঁচকি উঠে এখানে এলে। এই যে বেটে নেব, বেটে তরকারি ঝোলটার মধ্যে এই যে হয়ে এসেছে, দেখতে পাচ্ছ তো কালারটা কীরকম হয়েছে, খুব সুন্দর কালারটা হয়েছে। তোমরা এইভাবে করে ডিমের ঝোলটা মানে ডিমের পেঁয়াজিটা এইভাবে করে খেয়ে দেখো এরকম টেস্ট হয়, মাংস হার মেনে যাবে কিন্তু, একদম বলছি খেয়ে দেখো। এবার মশলাটা বেটে নেব, বেটে বাটা কমপ্লিট, এবার নামিয়ে নিলাম। এবার চান করতে যাব আমি। এই যে আমার রান্না শেষ, সেটাই বলছি। এবার চান করতে যাব, চান করে এসে তারপর কথা বলছি। চান করা কমপ্লিট। এই যে সিঁদুর, আমি তো জানোই কিছু দিই না, এই যে সিঁদুর টিপটা দিলাম, দিয়ে এই যে এবার ভাত খেতে বসলাম। ছেলেকে খাইয়ে নিয়েছি। এবার তোমাদেরকে দেখিয়ে আমি বরের মতো করে হাতে নিয়ে খাওয়ার চেষ্টা করছি। আমি বলি যে আজকে একটু হাতে নিয়ে খাই। দেখো হাতে নিয়ে আমার এরকম খেতে সেভ হয় না, যদিও আমি দুপুরবেলা বেশি ভাত খাই না, অল্প একটু নিয়েছি। তো ডিমের পেঁয়াজি দিয়ে খাবো, আর একটুখানি ভাজা নিয়েছি, আর চচ্চড়িটা আমি নিয়ে নিই এখন, খেয়ে নেবো একটুখানি, খেয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি। এই যে খেতে টেস্টি হয়েছিল, বড়বাবুও খেয়ে গেল, ও বললো যে খুব টেস্ট হয়েছিল খেতে। এইভাবে খেয়ে দেখো তোমরা, একবার ট্রাই করে দেখতে পারো। তো আমিও খাওয়া দাওয়া করছি, ছেলেকেও খাইয়ে নিয়েছি, বরকেও খাইয়ে দিয়েছি, ও আবার ডিউটিতে চলে গেছে। এবার তো আমি একাই ঘরে, ছেলেকে বলবো একটু ঘুমাতে, ও ঘুমাবে কি না জানি না, ও ঘুমাবে না হয়তো, ক্যামেরার সামনেও আসতে চায় না। ওইদিকে ও খেলা করছে আর আমি দিকে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। খাওয়া দাওয়া সেরে তারপর আবার আসছি তোমাদের সামনে। নিজে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটুখানি দেখছি, দেখো খাওয়া দাওয়া সেরে একটুখানি বাইরে দেখছি, বাইরের ওয়েদারটা, কাপড়গুলো শুকিয়েছি কিনা সেটাও দেখলাম। কাপড় কেচেছিলাম কয়েকটা, রোদ্র উঠেছে বলে। আর এই দেখো এবার ভাবছি আমার তো যাওয়ার দিন চলে আসলো, আমি আর কদিন এরকমটা ভাবছি, মনে শুধু কষ্ট হচ্ছে সত্যি। এখানে মানুষকে আমি যেমনভাবে আপন ভেবেছিলাম, ওরাও খুব আদর করে, সত্যি বলতে কোয়ার্টারের সবাই আমরা একসাথে মিলে একটা পিকনিক বলো বা একটা কিছু বলো করি। তো দেখো না আমি এদিকে শুয়ে আছি আর ভাবছি যে দুদিন 3 দিন তো আমি চলেই যাবো। এই দেখো এদিকে কাপড়গুলো শুকায়নি এখনও, আবার একটু দেখে আসলাম কাপড়গুলো আর একটু শুকোক, আমি একদম বিছানায় দেখিয়ে দিলাম। কটাটা খুব মিস করবো সত্যি। এদিকে আগুন ধরছে, আমি একটু পরেই এখানে নিচে নামবো। এই যে আমরা একটা পাটি বিছিয়ে রেখেছি, এখানে গিয়ে আগুন ধরিয়ে বসবো। তো টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো সবাই।